মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু তোজোর জন্মদিনের দুদিন পর, অর্থাৎ মোস্ট প্রবাবলি আজকে রবিবার। সেই জন্য আমি দেখো সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা যা কাজ করার সেগুলো করে নিলাম। তারপর এখনও কিন্তু আমার বাসি বিছানাটা দেখো তোলা হয়নি, কারণ সকালবেলায় উঠে অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে এই বাসি বিছানাটা পরে তুললাম। তার কারণ হচ্ছে তোজো তো আগে ওঠে না, তোজোকে পরে তুলি। ও শুয়ে থাকে বলে পুরো বিছানাটা তোলা হয় না। দেখো ও উঠে গেছে, এরপর কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে চলে গেলাম আগে ঠাকুরের পুজো দিতে। যেহেতু সকালবেলায় উঠে আমার স্নানটা হয়ে গেছে, মাকে বললাম পুজোটা আমিই দিয়ে দিচ্ছি। তো মা ওদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি পুজোটা দিয়ে নিলাম। ওদিকে তোজোকে কিন্তু বারান্দায় একটা কার্পেট পেতে দিয়ে ওর কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলাম যে তুমি এখানে খেলা করো আর আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। ওদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদিকে কিন্তু আমি নিজেও রেডি হয়ে গেছি, কারণ এরপর তোজোকে তো আজকে অবশ্য গানের ক্লাস নেই। আমি যদি একটু বেরোই সেই জন্য ঝটপট করে কিন্তু আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি যতটা সম্ভব হয় এইটুকুর মধ্যে। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছে না, বারবার কিন্তু আমাকে কেটে কেটে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার একটু কথা বলছি আর কাশি হচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে আজকে খুব বেশি আমি কথা বলছি না, তোমরা আমার কাজটাকেই দেখো। আমি যতটা পারছি একটু কম কথা বলছি, না হলে খুব কাশি হচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই দিলাম। আর দেখো এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, আর আমি দেখো সমস্ত বাসন টাসন মেজে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আমাদের যে কাকিমা আসেন, ওনার আজকে শরীরটা ভালো না, উনি সকালবেলায় ফোন করে বলে দিয়েছেন। সেই জন্য আমরা আর কোনো কিছুই ফেলে রাখিনি, ঘর দোর পরিষ্কার করে একদম দেখো রান্নাঘরের বাসন টাসন সব কিছু মেজে রেডি করে দিয়েছি। এরপর ছাদে চলে যাব, ছাদের জামা কাপড়গুলো নিয়ে আসতে যাব। আর তোজো কিন্তু এখনও ঘুমায়নি, 4টে প্রায় বাজে। এই জামা কাপড়গুলো তুলে এনে টেনে ওকে নিয়ে আমি ঘুমাতে যাব। দেখো এই ছাদে মেললে না হয় কি বলতো, যতটা রোদ্দুর থাকে ততক্ষণ জামা কাপড়গুলো বেশ গরম গরম পাওয়া যায়। আর আজকে জামা কাপড় কাচতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে কারেন্ট ছিল না। জামা কাপড় কেচে ওই মেশিনের মধ্যেই দেওয়া ছিল, তো তারপর যখন এসছে তারপর অনেকটা লেট করে ড্রাই করতে হয়েছে। তো দেখো আমি ওপর থেকেই কিন্তু যতটা পারলাম গুছিয়ে আনলাম, কারণ জামা কাপড়গুলো না গুছিয়ে আনলে একদম বাজে লাগে, কীরকম যেন দলা হয়ে থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে একেবারে গুছিয়ে আনার। আমি অবশ্য রোজ গোছাই না, তো আজকে আমি গুছিয়ে নিলাম। তো দেখো তারপর আমি নেমেও গেলাম, এরপর আমি তোজোকে নিয়ে শুয়ে পড়বো। তো দেখো এই যে বললাম যে আমার যেহেতু কাশি হয়েছে, খুব বেশি আমি কথা বলতে পারছি না। তো এই পর্যন্ত আমি ভিডিওটা রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর সমস্ত কাজের শেষে আমি তোজোকে ঘুম পাড়িয়ে নিজে আর ঘুমাইনি, বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়ায় একটা জিনিসের জন্য। সেটা হলো আমার দাদা শ্বশুরের ঘরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো বাইরে থেকে একটা ট্রান্সপারেন্ট এরকম প্লাস্টিক দেবো বলে সেটা কিনতেই গেছিলাম। দেখো তোমাদের দাদাভাই কিন্তু সেটা আটকেও দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।